পরিমাণ বাড়তে থাকবে না? জি ম্যাম। এবং তুমি দেখো যদি তুমি রেশিও হিসেব করো ওই তুলনায় কিন্তু অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে। সো আলটিমেটলি কিন্তু ক্ষতিটা হবে কাদের? যারা টেরেস্ট্রিয়াল অর্গানিজম, আমরা, প্রাণীরা, রাইট? বুঝতে পেরেছো? সো এই যে ফটোসিনথেসিস তার গুরুত্বটা বুঝতে পেরেছো তোমরা? আর পুরো রিঅ্যাকশনটা বুঝতে পেরেছো কিভাবে তারা খাবার তৈরি করছে? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম রিঅ্যাকশনটা আবার একটু রিপিট করেন, মানে ওকে আবার রিপিট করছি। সেটা হচ্ছে তোমার মেইন রিঅ্যাকশনটা দেখো এখানে, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, লাইট এনার্জি, এখানে কি তৈরি হয়েছে? গ্লুকোজ এন্ড গ্লুকোজ, ওকে কার্বোহাইড্রেট, ইউ ক্যান সে ইট কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেট যেটা গ্লুকোজ ফর্মে এন্ড অক্সিজেন, রাইট? সো ব্যাপারটা হচ্ছে যে বললাম পানি হচ্ছে গাছ হচ্ছে থ্রু রুট ইট অ্যাবজর্বস ওয়াটার এন্ড নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল গ্রাউন্ড, ওকে? সো এই যে আমরা আন্ডারগ্রাউন্ড বলি না, সেখান থেকে কি নেয়? সেখান থেকে হচ্ছে পানি এবং নিউট্রিয়েন্টস ওরা অ্যাবজর্ব করে। এখন অ্যাবজর্ব করে যদি ইয়েতে নিচে, আচ্ছা ধরো তুমি যদি ভাত খাও, ভাত খেয়ে যদি গলাতেই তোমার সব ভাত মাংস থেকে যায়, তোমার সারা বডিতে কি নিউট্রিয়েন্ট পৌঁছবে? না ম্যাম। আমাদের সারা বডিতে যে খাবার মানে নিউট্রিয়েন্ট গুলো, এনার্জি গুলো কে করে, ক্যারি করে নিয়ে যায় বলো তো? কে নিয়ে যায় ক্যারি করে? অক্সিজেন। নো, অক্সিজেন ঠিক আছে, ব্লাড, ভেরি গুড, ব্লাডের হিমোগ্লোবিনই হচ্ছে তোমার কি করছে, অক্সিজেনকে বাইন্ড করে নিয়ে হার্টে নিয়ে যাচ্ছে, সেখানে পাম্প হবে, বিশুদ্ধ অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে আবার পুরো শরীরে কি হচ্ছে, সার্কুলেটেড হচ্ছে, রাইট? সো আর এই যে তোমার যে খাবারগুলো মেটাবলিজম হওয়ার পরে ব্লাডে অ্যাবজর্পশন হওয়ার পরে ডিস্ট্রিবিউশন হয় কিভাবে? ব্লাড দিয়ে তো ডিস্ট্রিবিউশন হবে, আর কি দিয়ে ডিস্ট্রিবিউশন হবে, রাইট? সো আমাদের যেমন ব্লাড আছে, প্ল্যান্টের তো আর ব্লাড নেই, প্ল্যান্টের হচ্ছে জাইলেম ফ্লোয়েম আছে, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এন্ড ফ্লোয়েম আছে। তো জাইলেম কি করছে, ওই যে পানিটাকে সে শোষণ করলো গাছ, সেই পানিটাকে সে সুন্দর মতো নিয়ে কোথায় পৌঁছে দিবে? পাতায় পৌঁছে দিবে, যে বাবা তুই এখন খাবার তৈরি কর, মানে সরি পাতা এখন মা, ওকে, মা বেসিক্যালি মায়েরাই রান্না করে, তো খাবার তৈরি কর, আমরা আবার সারা শরীরে খাবারটা পৌঁছে দিব। তো তখন পাতায় কি হচ্ছে, পাতায় পানি দিয়ে বসে আছে কিন্তু ইনগ্রেডিয়েন্ট নাই। তুমি যদি পাতিলে পানি দিয়ে বসায় রাখো, কি তুমি খাইতে চাইছো খিচুড়ি, শুধু দিয়ে পানিতে জাল দিচ্ছ, খিচুড়ি কি পাবা? না ম্যাম। তো তোমাকে কি দিতে হবে, সেখানে চাল ডাল দিতে হবে, রাইট? তো পাতা চাল ডাল হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ও হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা কোথা থেকে নিবে? সূর্য থেকে। না না, পৃথিবী থেকে, বায়ুমণ্ডল থেকে, অ্যাটমসফিয়ার থেকে। তো এই কার্বন ডাই অক্সাইড ঢুকবে কিভাবে? স্টোমাটা দিয়ে। স্টোমাটা দিয়ে ঢুকলো, যেখানে পানি বসে ওর জন্য ওয়েট করছিল, সেখানে যে মিললো, মিলার পরে ওই যে ক্লোরোপ্লাস্টে যে ক্লোরোফিল আছে, সেই ক্লোরোফিল আগে থেকেই সূর্যের আলোটাকে কি করে রেখেছিল? অ্যাবজর্ব করে রেখেছিল। সেই অ্যাবজর্ব করা সূর্যের আলো, তখন সূর্য মানে তো আলো, আলো মানে তো লাইট এনার্জি, রাইট? তো এই লাইট এনার্জি দুজনের মধ্যে কি করবে? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, শেয়ারিং কেয়ারিং এর মাধ্যমে কি হচ্ছে, কেমিক্যাল রিঅ্যাকশন ঘটাবে। কেমিক্যাল রিঅ্যাকশন ঘটানোর পরে তোমার কি তৈরি হবে? গ্লুকোজ এবং অক্সিজেন অ্যাজ আ বাই প্রোডাক্ট। কারণ অক্সিজেন তৈরি হবে কিভাবে বলো তো? ওই যে পানি ছিল, মনে আছে? অক্সিজেন তো ছিল সেখানে, পানির অণু ভেঙে হাইড্রোজেন চলে গেল ওখানে, অক্সিজেনও কিছু দিয়ে দিল ওখানে, আর বাকি অক্সিজেন কি হচ্ছে, অক্সিজেন অণু আকারে বাইরে মুক্ত বাতাসে বের হয়ে যাবে। সো দিস ইজ দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। এখন আমরা যখন ডিটেইলে পড়বো তখন আমরা দেখবো যে ফটোসিনথেসিস কত ভাবে হয়, কিভাবে হয়, ওকে? অ্যাডভান্স লেভেলে পড়বো, বাট দিস ইজ দ্য মেইন ফর্মুলা, দিস ইজ দ্য কোর স্টোরি। বোঝা গেছে? গল্পটা বোঝা গেছে? আর ইকোসিস্টেমে ফটোসিনথেসিসের কি ইম্পর্টেন্স সেটা বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। তো এটা নিয়ে আমি ডিটেইলে পড়াচ্ছি, দেখো এখানে ইম্পর্টেন্স অফ ফটোসিনথেসিস দিয়ে আমি লিখেছি যে ইকোসিস্টেমে এর কি ভূমিকা আছে, তারপর সান এনার্জি কিভাবে, মানে সান এনার্জি কিভাবে আমাদের মাধ্যমে পৌঁছায় এই গাছের মাধ্যমে, ঠিক আছে? আর কার্বন ডাই অক্সাইড রিমুভাল কিভাবে করছে, কার্বন ডাই অক্সাইড রিমুভাল করছে না, কারণ গাছ তো কার্বন ডাই অক্সাইড যদি ফটোসিনথেসিস না হতো তাহলে কার্বন ডাই অক্সাইড ভিতরে ঢুকতো? সিগন্যাল যদি ধরো গাছে খাবার নেই, হ্যাঁ, তো সিগন্যাল দিবে ভাই খাবার তৈরি করতে হবে, তখন কি হবে? স্টোমাটা খুলে যাবে, কার্বন ডাই অক্সাইড ঢুকবে, পানি আসবে, তারপরে কি তৈরি হবে? খাবার তৈরি হবে। সো সবকিছু সিগন্যালের মাধ্যমে হয়। এখানে তোমরা এখানেও পড়তে পারবে সিগন্যালিং মলিকিউল হচ্ছে হরমোন। আমাদের শরীরেও কি হরমোন আছে না?
জি তুমি ম্যাম। যে আরেকজনের প্রেমে পড়ো সেটা কি? ডোপামিন হরমোন সিক্রেশনের কারণে, রাইট? মায়ের পেটে যখন বাচ্চা আসে, এত এত শুরু থেকে এত ভালোবাসা কিভাবে আসে? অক্সিটোসিন হরমোন রিলিজ হওয়ার কারণে। আমাদের যে ক্ষুধা লাগে, এটা কিভাবে বুঝি? ব্রেনকে খবর দেয় হরমোন যে, গ্রেলিন হরমোন যে খবর দেয়। সো প্রত্যেকটা জিনিসে কিন্তু সিগন্যালটা কে পৌঁছাচ্ছে? হরমোন পৌঁছাচ্ছে। হরমোন। ওকে, সো প্ল্যান্টের মধ্যেও হরমোন আছে, এই প্ল্যান্টের হরমোনকে বলা হয় ফাইটো হরমোন। আমরা আরো নেক্সটে যে ফাইটো হরমোন সম্পর্কেও পড়াশোনা করব, ঠিক আছে? জি ম্যাম। সো আরেকটা জিনিস, তোমাদের ক্লোরোপ্লাস্টের ছবিটা আবার একটু রিমাইন্ড করো। কি থাকবে? বাইরে আউটার মেমব্রেন থাকবে, ভেতরে ইনার মেমব্রেন থাকবে। ইনার মেমব্রেনের মধ্যে যে জিলি লাইক স্ট্রাকচার সেটা হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমার মধ্যে যে গোল 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 চাকতি সেটা হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড অনেকগুলো একসাথে হয়ে গ্রানাম। গ্রানাম, একটা গ্রানাম আরেকটা গ্রানামের সাথে যুক্ত আছে স্ট্রোমা ল্যামেলি দিয়ে, বা স্ট্রোমা ল্যামেলা। মনে পড়েছে ফিগারটা? আমি কিন্তু দেখি নাই, আমি কিন্তু রিমাইন্ড করে বললাম। মনে আছে? জি ম্যাম। জি ম্যাম। এখন দেখো, এই স্ট্রোমা আর হচ্ছে থাইলাকয়েড দুটোতেই হচ্ছে ফটোসিনথেসিস হয়, কিন্তু আলাদা আলাদা ফাংশন আছে। যেমন তোমার হচ্ছে একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফটোসিনথেসিস আর একটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফটোসিনথেসিস। তার আগে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, গাছ শুধুমাত্র খাবার তৈরি করতে পারে দিনের বেলাতে, রাতের বেলাতে গাছ খাবার তৈরি করতে পারে না, ঠিক আছে? কারণ কি? সূর্যের আলো, সানলাইট সূর্যের আলো থাকে নাই। না। কিন্তু এই যে তোমাদেরকে বললাম লাইট ইন্ডিপেন্ডেন্ট বা ডার্ক, তোমার রিয়াকশন অফ ফটোসিনথেসিস ডার্ক বলছি, বাট কিন্তু রাতে হওয়া সম্ভব না। কারণ তোমার লাইট ডিপেন্ডেন্ট ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে যে ইনগ্রেডিয়েন্ট গুলো তৈরি হয় সেই ইনগ্রেডিয়েন্ট গুলোই আবার ডার্কের জন্য প্রয়োজন হয়। এখন ধরো যদি সূর্যের আলো না থাকে তাহলে লাইট ডিপেন্ডেন্ট ওই অংশটুকু হবে না, আর ওই অংশটুকু না হলে তোমার এনএডিপিএস আর এটিপি তৈরি হবে না। এনএডিপিএস এটিপি তৈরি না হলে তোমার ডার্ক রিঅ্যাকশনও সংঘটিত হবে না। সো একটা একটার সাথে কি ইন্টার কানেক্টেড। কিন্তু জাস্ট এইটুকু মনে রাখো, নো ফটোসিনথেসিস occurs ডিউরিং নাইট। মনে থাকবে? ম্যাম। ওকে। জি ম্যাম। তো তারপরে দেখো এখানে ফটোসিনথেসিস কিন্তু স্ট্রোমা এবং থাইলাকয়েড, মানে এই স্ট্রোমাতেও হয় এবং থাইলাকয়েড মেমব্রেন গুলোর মধ্যেও হয়। কিন্তু ওই যে বললাম দুইটা টাইপ দুই জায়গাতে হবে। আর তোমাদের যে বারবার বলছি যে ক্লোরোফিল হচ্ছে ইয়ে করে রাখে, সূর্যের আলোটাকে অ্যাবজর্ব করে রাখে, সেই ক্লোরোফিল থাকে কোথায় বলতো? থাইলাকয়েড মেমব্রেনে। থাইলাকয়েড মেমব্রেনে কি থাকে? ক্লোরোফিল থাকে, ম্যাম, ঠিক আছে? হ্যাঁ বলো। ম্যাম এই যে সময় যে কুয়াশা থাকে ওই সময় কি ফটোসিনথেসিস হয়? আসলে ওরা ডিম লাইটও তৈরি করতে পারে, অল্প পরিসরে হলেও ডিম লাইটও তৈরি করতে পারে, বুঝতে পেরেছো? কারণ ওর একটা এনার্জি ফোর্সের দরকার হবে, তো নাহলে কিভাবে ও সংগঠিত করবে? না ম্যাম, দেখি যে শীতের দিনে গাছগুলা কম বাড়ে বা হ্যাঁ, ওই জন্য ওটা কম কম খাবার তৈরি করতে পারে, যে এই জন্য জাস্ট সার্ভাইভ করে থাকে আর কি, পাতা ঝরে যায়, অনেক কিছু হয় আর কি, ফুল টুল হয় না। বাট রাতের বেলা ফগ লাইটের আলোতে কি ওরা ওখান থেকে এনার্জি নিতে পারবে? না না না, ওরা রাতে এটা সম্ভব না। রাতে কখনই তুমি কোনো বইতে কোথাও কোনো রেফারেন্সে রাতে ফটোসিনথেসিস হয় এই ইনফরমেশনটা পাবা না আর কি। তার কারণ এর পিছনে কোনো লজিক্যাল রিজন নেই, ঠিক আছে? ম্যাম, লাইটই যদি শুধুমাত্র উৎস হতো তাহলে তো শহরে যে রাতের বেলা তো আলো জ্বলতে থাকে, সূর্যের সেখান থেকে আলো আলো হবে, নিতে এখানে হবে। সানলাইট হবে। ওকে, তুমি আচ্ছা তুমি এটা ছাড়াও কিন্তু সম্ভব, তুমি যদি গ্রিন হাউসের মধ্যে লাইটটাকে ঠিকঠাক লাইট এবং হিউমিডিটি মেনটেন করো, সেখানে তো গাছ সার্ভাইভ করে করে না? বাট সেখানে ম্যাম এটা কি ম্যাম হ্যাঁ, সেখানে হচ্ছে তোমাকে পারফেক্টলি মেনটেন করতে হয় যে ভেতরে তাপমাত্রা বাইরে যাবে না, বাইরের তাপমাত্রা ভেতরে আসলে তাপমাত্রা ডিস্টার্ব হবে এবং তুমি ভেতরে গ্রিন হাউসের মধ্যে প্রপার তাপমাত্রাটা মেনটেন করতে পারবে না। ধরো একটা গাছের জন্য দরকার এই তাপমাত্রা, তুমি তখন তাকে মেনটেন করতে পারবে না। তো গ্রিন হাউসের মাধ্যমে তুমি গাছকে বড় করতে পারো বা বাঁচাতে পারো, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কি করতে হবে, তোমাকে প্রপার টেম্পারেচার এবং প্রপার প্রেসার বলো আর হিউমিডিটি বলো, এগুলো মেনটেন করতে হবে। নাহিদ কি যেন বলছিলে তুমি? ম্যাম যেমন আমাদের দেশে যে এখন ওই দেশের গাছগুলা নিয়ে আসার পরে আসলে এই একটি সময়ের সঙ্গে কোনো ফটোসিনথেসিস হয় নাকি
দিনের বেলাতেই হয় এমন। আবার বলো, তোমার কথা শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে না ওর কথা। কেউ কি বুঝতে পেরেছো? তার একটু আমাকে বলো তো, ওখান না থেকে ম্যাম, কিছু বুঝতে পারিনি। নাহিদ, তোমার কথা ক্লিয়ার নেটওয়ার্ক আসে না, প্রবলেম কাইটা হচ্ছে। কেটে যাচ্ছে। হ্যাঁ ম্যাম হ্যাঁ, নেটওয়ার্ক ম্যাম প্রবলেম। ফটোসিনথেসিসটা কোনো মানে সময় ব্যবধানে মানে এমন কোনো পদ্ধতি আছে যে সময় এই এই যে সময়ের মধ্যে আচ্ছা, হবে? হ্যাঁ ভালো একটা প্রশ্ন করেছো। সেটা হচ্ছে সবকিছুরই কিন্তু কি আছে, রেগুলেশন আছে, তাই না? রেগুলেশন আছে না? ধরো তুমি কি সারাদিন খাও? না ম্যাম। তো তোমার যখন ক্ষুধা লাগে, ক্ষুধা তোমার লাগলে খাই ম্যাম। তোমার ব্রেনে হচ্ছে গ্রেলিন হরমোনটা পৌঁছায়, তুমি তখন খাবার খাও। বাট যখন তুমি খাবার, তোমার যখন পেট ভরে যায়, এই সিগন্যালটা ব্রেনকে কে দেয়? লেপটিন হরমোন অ্যাডিপোজ টিস্যু থেকে ও সিক্রেট হয়। হওয়ার পরে ও ব্রেনকে বলে আমার পেট ভরে গেছে, থামতে বলো। ঠিক আছে? সো গাছেরও রেগুলেটরি সিস্টেম আছে, কখন ক্যালভিন সাইকেল বা কখন হচ্ছে এই ফটোসিনথেসিস বন্ধ করে রাখতে হবে। কারণ তোমার যখন প্রচুর খাবার থাকবে তোমার শরীরে, তখন স্টোমাটা বন্ধ হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড ঢুকবে না। বুঝতে পেরেছো? আলটিমেটলি তোমার খাবার তৈরি হওয়ার প্রসেসটা ওরা নিজেরাই বন্ধ করে রাখবে সিগন্যালিং প্রসেসের মাধ্যমে, রেগুলেটরি প্রসেসের মাধ্যমে। কারণ অলওয়েজ খাবার তৈরি করতে থাকলে সব এনার্জি তো এখান দিয়েই খরচ হয়ে যাবে। ডেভেলপমেন্ট কখন হবে? নাহিদ, ম্যাম বুঝেছো? আর একটা জিনিস জানার ছিল ম্যাম। ম্যাম বাচ্চা ট্রি মানে হচ্ছে বেবি ট্রি আর হচ্ছে গ্র্যান্ডফাদার ট্রি মানে প্যারেন্ট ট্রি, মানে এদের মধ্যে কি ফটোসিনথেসিস এর কোনো ডিফারেন্স রেড আছে? মানে রেড ছোট যেটা, গাছ। হ্যাঁ রেড, এটা হচ্ছে তোমার গ্রিন লিভস যেটা বেশি, সে খাবার তৈরি করতে পারবে বেশি। একদম গ্রিন লিভস যেটা, ঠিক না আছে? ম্যাম আমি প্রক্রিয়াটার কথা বলছি, প্রক্রিয়াটা কি সেম যেমন হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ, সেম বাচ্চাদের? প্রক্রিয়া, সেম প্রক্রিয়া, একদম সেম প্রক্রিয়া। দেখো ব্যাপারটা মানুষের মতো না যে বড়রা হাত দিয়ে খাবে আর বাচ্চাদের আমরা ঝিনুক দিয়ে খাওয়াবো। ওরা যেহেতু ইন্ডিভিজুয়ালি, ওদের আসলে টেক কেয়ার করার কেউ নেই, তাই হচ্ছে সৃষ্টিকর্তা ওদেরকে এভাবেই তৈরি করেছে যে নিজেদের টেক কেয়ার নিজেই কর। একটা গরুর থেকে বাছুর বেরো সঙ্গে সঙ্গে দৌড়াতে পারে, আর আমাদের বাচ্চা দৌড়াতে গেলে হচ্ছে 2 বছর লেগে যায়, 1.5 বছর লেগে যায়। সো এটা প্রাণীদের ক্ষেত্রে ডিফারেন্ট, বাট হচ্ছে তোমার প্যারেন্ট্রি বা চাইল্ড্রি যাই বলো না কেন, একই সিস্টেমে ওরা খাবার তৈরি করে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে। রিঅ্যাকশনটা একই রকম হয়। একদম একই রকম রিয়াকশন। এই যে ম্যাম সব তোমার যে দেখছো না, এই যে এটাই রিয়াকশন। ঠিক আছে, বলো ম্যাম, বলো। হ্যালো হ্যাঁ নিত্য, বলো। ম্যাম, বলতেছি বীজ থেকে গাছ হওয়ার যে প্রক্রিয়া, ওই ক্ষেত্রে একটা বীজ কিভাবে সার্ভাইভ করে, বা বীজ ওইখানে কি এই ধরনের কোনো বিষয় আছে কিনা ম্যাম? ছোট বীজের মধ্যে যখন দেখো, তুমি যদি একটা শুকনা মৃত বীজ দাও বা ওখানে কিন্তু হবে না, বাট যেই বীজই দাও না কেন, যেখান যেখান থেকে হবে সেখান থেকে, সরি, বীজের মধ্যে জিবরেলিন হরমোন থাকে, সিডের মধ্যে। এই জিবরেলিন হরমোনটাই হচ্ছে তাকে অঙ্কুরোদ্গমে জার্মিনেশনে সাহায্য করে। একবার যখন এটা জার্মিনেট হয়ে যায়, যখন সবুজ কটিলিডন বের হয়ে যায়, ঠিক আছে, কারণ তখন তারপরে তো তোমার সূর্যের আলোর উপস্থিতিতে আস্তে আস্তে বাড়তে থাকে। ক্লিয়ার? তো তোমাদের কিন্তু দেখো জি ম্যাম। ব্যাপারটা হচ্ছে ওদেরকে ওভাবেই প্রস্তুত করা হয়। যেমন তোমরা যখন পড়বে, প্ল্যান্টের ইমব্রায়োজেনেসিস পড়বে, তখন সেখানে দেখবে যে শুরুতে একটা সেল থেকে কিভাবে ডিভাইড হয়ে দুইটা সেল হলো, সেখান থেকে কিভাবে তোমার টর্পেডো স্টেজ, হার্ট স্টেজ, যে তারপরে কটিলিডন হলো। কটিলিডন মানে হচ্ছে দুইটা সবুজ দুইটা পাতা প্রথম বের হওয়া। সো এখানে জিবরেলিন হরমোনের একটা ভূমিকা আছে। আর মাটির নিচে তো আর তোমার যাচ্ছে না, সূর্যের আলো পৌঁছাচ্ছে না, তো সেখানে ফটোসিনথেসিস হওয়ার কোনো দরকার নেই। বাট ওখানে মাটি থেকে পাওয়া নিউট্রিয়েন্ট নিয়ে ওরা হচ্ছে জার্মিনেশনটা ঘটাতে পারে। জার্মিনেশন হওয়ার পরেই তো তোমার যখন শুটটা বের হবে আকাশের দিকে, তখন তো সে নিজের গুণেই এবং শক্তিতেই হচ্ছে তোমার সূর্যের আলোর উপস্থিতিতে খাবার তৈরি করে করেই বড় হবে। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তো আমরা তাহলে নেক্সটে যাই। জি ম্যাম। জি ম্যাম। এখানে দেখতে পাচ্ছ নীল, পিঙ্কিশ আর হচ্ছে গ্রিনিশ, তিনটা স্টেপ দেয়া আছে। ফটোসিনথেসিস বেসিক্যালি টু টাইপস, ওকে? একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট, বা একে মানে ডার্ক স্টেজও বলে, ডার্ক রিয়াকশনও বলে। এই ডার্ক রিয়াকশনকে আবার ক্যালভিন সাইকেল নামেও চেনা হয়। ঠিক আছে? সো লাইট ডিপেন্ডেন্ট স্টেজটাকে আবার দেখো দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাইক্লিক আর একটা হচ্ছে নন সাইক্লিক। দেখতে পাচ্ছ? জি ম্যাম। তো সাইক্লিক মানে কি হতে পারে, তোমাদের ধারণা কি হতে পারে? দেখো তো, সাইক্লিক মানে সাইকেল, তার মানে হচ্ছে একটা কি থাকবে, স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ড পয়েন্ট সিমিলার থাকবে, রাইট? যেখানে শুরু সেখানেই শেষ, তাই না?
জি ম্যাম। নন ma'am. সাইক্লিক কি হ্যাঁ, আছে, তাহলে বলছি। নন সাইক্লিক কি হবে? স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট উইল বি ডিফারেন্ট। ঠিক আছে, সো এখানে দেখো, এখানে কিন্তু আরেকটা তোমার কি হচ্ছে, একটা নাম আছে ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট অ্যাডিশন। ফসফেট গ্রুপের নাম শুনেছো না, PO4? জি ম্যাম। জি ম্যাম, শুনেছি। ফসফেট গ্রুপ অ্যাডিশনটাকে বলে হচ্ছে ফসফোরাইলেশন, এবং এই ফসফোরাইলেশনটা ঘটবে কার উপস্থিতিতে? ফটো মানে হচ্ছে আলোর ফটো উপস্থিতি। মানে লাইট হচ্ছে আলো, ডিপেন্ডেন্ট। ইটস নট ছবি নাহিদ, DSLR। ডিএসএলআর না এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার আলোর উপস্থিতিতে কি হচ্ছে, একটা ফসফেট গ্রুপ অ্যাড হবে, সো এটাকে বলে ফটোফসফোরাইলেশন। আর একটা হচ্ছে নন সাইক্লিক, তার মানে এখানে বোঝাই যাচ্ছে স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট উইল বি ডিফারেন্ট। সো তোমরা কি পেলে, ফটোসিনথেসিসের দুইটা টাইপস আছে, লাইট ডিপেন্ডেন্ট এন্ড লাইট ইন্ডিপেন্ডেন্ট। তো লাইট ডিপেন্ডেন্ট স্টেজে আবার দুই ভাগে ভাগ করা আছে, সাইক্লিক এন্ড নন সাইক্লিক। ঠিক আছে, তা আগে আমরা প্রথমে একটু শিখবো হচ্ছে ফটোসিস্টেম কি। ওকে, তোমাদের একটা ভিডিও দেখাই, দাঁড়াও, তাহলে তোমরা বুঝতে পারবা, চিনতে পারবা আর কি কোনগুলা কি। একটু দাঁড়াও, তো ইউটিউবটা অন করি। সুমি, রনি, বুঝতে পারছো? জি মিস। ওকে, প্রশ্ন করো। ভাইয়া আপুরা এমনি ভালো আছে, গাধা হইলো তোমাদের সমস্যা নেই, কিছু বলবে না। ভাই বোনেরা বড়রা একটু গাদায়। ম্যাম একটু দাঁড়াও, এক গাধা। মিনিট। 192 ব্যাচ সবাইকে বিক্রি করতে। না লিমন, একটা কথা কি জানিস, পৃথিবীর যত মহৎ মহৎ মানুষেরা তারা কিন্তু ভারবাহী গাধাই হয়ে থাকে। তাদের উপর ভর দিয়েই অন্যান্য মানুষ যারা হচ্ছে মাথায় কম তারা চলাচল করে। এর থেকে ম্যাম আমাদেরকে অনেক আপার লেভেলের মানুষ বানাই দিল। আর এটার লাগে না, পরিবারের বড় থাকলে ছোট ভাই বোনদের লাগে অনেক স্যাক্রিফাইস করে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমি ইনডাইরেক্টলি বললাম। হ্যালো, আমি একটু যে বর বাইরে গেলে তো তাই দরজাটা লাগাই দিলাম। একটু দাঁড়াও, ফটো সিস্টেম এন্ড ফটোসিনথেসিস। কম মিনিটে কোনো ভিডিও নেই, দেখি এটা কেমন। তাও এটা একটু অন করে দেখি এটা কি দেখাচ্ছে, কারণ তোমরা না দেখলে পুরো মজা পাবো না। আমি এটা সাউন্ডটাকে অফ করে দিব, ভিডিওর সাউন্ডটা। আপনি যদি বলেন তাহলে অফ করে দিবেন। রাখলে ভালো হয় না ম্যাম? রেখে দিব তাহলে? জি ম্যাম। ম্যাম ওখানে যে কথাগুলো বলবে সেগুলো যদি আপনি মুখে বলে দেন সেটাই সেটাই বেটার হয়, তাই না? আচ্ছা থাক, আচ্ছা আমি সাউন্ড কমিয়ে সাউন্ডটাও রাখছি, আবার আমি নিজেও বলে দিব, ঠিক আছে? আমাকে দেখি এটা কেমন, দেখো। পেয়েছো? কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, লাইট এনার্জির মাধ্যমে কি তৈরি করলো? গ্লুকোজ। তোমাদের জন্য আমি সাপ্লিমেন্ট দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এই যে লাইট এনার্জিটা আসছে সেটা এই অরিজিনের মানে অরিজিনটা কে? সান। ক্লিয়ার? জি ম্যাম। এবং এটা পৃথিবীতে আসে এবং সেটা অ্যাবজর্ব করে কে? প্ল্যান্টের ক্লোরোফিল। আচ্ছা, এটা শুধুমাত্র ফটোসিনথেসিস কে ইয়া করছে, তোমাদের এই যে লাইট ওয়েভলেন্থ এগুলো জানো তো, ফ্রিকোয়েন্সি এগুলো জানো? জি ম্যাম, জানি। জি আচ্ছা, ম্যাম। তাহলে এটা না, আসলে আমি যেটা দেখাতে চেয়েছি এটা কই, এটা পছন্দ হয়নি।
photosynthesis আমি জাস্ট ইয়ে দেখাবো photosystem 1 and 2 into chloroplast. Photosynthesis is not some kind of abstract scientific thing. You would be dead without plants and their magical, nay, scientific. দেখি এখানে থাকে কিনা শেয়ার হচ্ছে এটা না ম্যাম ম্যাম হয়েছে? এখনো হইছে তোমাকে দেখো তারপর আমি আবার এক্সপ্লেইন করে দিব This is a cross-section of a leaf. The rectangular-shaped cells are part of the photosynthetic tissue called the palisade mesophyll. Photosynthetic cell can contain several hundred organelles. দেখো এই যে ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছো সবুজ কালারের দেখো এই যে ক্লোরোপ্লাস্ট ওকে জি ম্যাম এটা তো আমরা জানি আগে থেকেই জানি রাইট জি ম্যাম Are organized into stacks called granule. এগুলো সব আমরা জানি The thylakoids are suspended in an aqueous solution called সেটা হচ্ছে স্ট্রোমা রাইট all the biochemical reactions of photosynthesis take place in either the stroma or থাইলাকয়েড মেমব্রেন রাইট তো আমরা কি কি জানি আমরা কি বলেছিলাম যে সাইট অফ ফটোসিনথেসিস ইদার ইন দা স্ট্রোমা অর ইন দা থাইলাকয়েড কারণ Ma'am. আমাদের হ্যাঁ বলো থাইলাকয়েডের আশেপাশে কি স্ট্রমা থাকে? না না এই যে তুমি হলুদ কালার যে দেখতে পাচ্ছ না হলুদ ma'am. কালারের মানে জি ম্যাম ধরো একটা গামলা ধরো হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টের আউটার মেমব্রেন একটা গামলা জি ঠিক ma'am. আছে জি ম্যাম গামলার মধ্যে তুমি পানি নিলে পানির মধ্যে তুমি কয়েন নিলে ওই যে টাকা পয়সা কয়েন আছে না কয়েনগুলো জি সাজিয়ে ma'am. রাখলে এখন গামলাটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের আউটার ইনার মেমব্রেন পানিটা হচ্ছে স্ট্রোমা আর কয়েনগুলো হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন যেটা একটার পর একটা সজ্জিত হয়ে গ্রানা হয়েছে এবার বোঝা গেছে উদাহরণটা বুঝে বুঝতে গেছে পারছি। জি ম্যাম বুঝতে পারছি। জি ম্যাম ভেরি গুড ওকে reactions are part of the two stages of photosynthesis. দেখো আমরা অলরেডি জানি লাইট ডিপেন্ডেন্ট Reactions, আর একটা হচ্ছে কি the light independent লাইট Light ইন্ডিপেন্ডেন্ট ওকে জি ম্যাম complexes of photosynthetic pigments are called photosystems. দেখো এই যে মানে যে কম্পাউন্ড গুলো আছে যে সিস্টেমটার মাধ্যমে হচ্ছে তোমার কি হবে লাইটটা অ্যাবজর্ব হবে সেটা হচ্ছে কি ফটোসিস্টেম ফটোসিস্টেমটা আছে কয়টা 1 and 2 P700 এবং P680 ওই যে তোমাদেরকে একটা জিনিস দেখালাম না একটু আগে একটা ভিডিওতে লাইটটা কিভাবে আসে ওয়েভলেন্থ আকারে আসে না জি ম্যাম ওই প্লেন লাইটের আকারে একটা আসে। ওয়েভ থাকে না সো লাইটের ওয়েভ একটা ওয়েভ থেকে একটা ওয়েভের মধ্যে দূরত্বটা কি ওয়েভ লেন্থ ওকে আর জি পার ma'am. সেকেন্ডে যতটুকু লাইট পাস হয় সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি জি ম্যাম ওকে সো দেখো একটা আছে P700 তার মানে হচ্ছে লাইটটা কত ওয়েভ লেন্থে আসবে 700 ন্যানোমিটার জি ম্যাম আর এই P680 তার এটা কত ন্যানোমিটারে আসবে দাঁড়াও আবার দেখো শুরু থেকে তুমি মানে সাউন্ডটা ভালো করে শুনতে পাচ্ছ না না ম্যাম সাউন্ডটা আসতে সাউন্ডটা শোনা যায় না ম্যাম। সাউন্ডটা আস্তে আস্তে না তা আমি ইয়া দিয়ে দিই সিসি দিয়ে দিই তার যাতে দেখতেও পারো ঠিক আছে ওকে Complexes of photosynthetic pigments are called photosystems. দেখো ফটোসিনথেটিক পিগমেন্টস এর যে কমপ্লেক্স গুলো আছে সেটার নাম হচ্ছে কি ফটোসিস্টেম সো ফটোসিনথেটিক পিগমেন্টের মানে পিগমেন্ট গুলো কি ক্লোরোফিল না জি ম্যাম ক্লোরোফিল না সো ক্লোরোফিল গুলো তোমাকে যে প্রথমেই তো বলেছি পিগমেন্টেড কম্পাউন্ড ক্লোরোফিল জ্যান্থোফিল অ্যান্থোসায়ানিন সো এখানে ক্লোরোফিলটা কি ফটোসিনথেটিক পিগমেন্ট রাইট সো এই যে জি ma'am. ফটোসিনথেটিক পিগমেন্টকেই তোমরা কি বলছো কমপ্লেক্স অফ ফটোসিনথেটিক পিগমেন্ট আর কল্ড ফটোসিস্টেম ঠিক আছে জি ম্যাম সো ফটোসিস্টেম কত রকমের দেখো 1 and 2 ফটোসিস্টেম 1 হচ্ছে P700 মানে এখানে হচ্ছে এই ফটোসিস্টেমটা হচ্ছে তোমার 700 ন্যানোমিটারে যে ওয়েভলেন্থে যে লাইটটা আসবে সেই লাইটটাকে সে অ্যাবসর্ব করতে পারে আর ফটোসিস্টেম 2 টা হচ্ছে 680 ন্যানোমিটারে লাইট আসলে তাকে অ্যাবসর্ব করতে পারবে ক্লিয়ার জি ম্যাম Contain two photosystems, photosystem 1 and photosystem 2. The two photosystems trap light energy, which causes electrons from chlorophyll molecules to be excited
to a higher energy level. বুঝতে পেরেছো? না ম্যাম। আচ্ছা, সেটা হচ্ছে এই যে লাইট এনার্জিটা আসে, লাইট এনার্জিটা এসে ওরা হচ্ছে এটাকে একসেপ্ট করে বা অ্যাবসর্ব করে, করার পরে যেহেতু লাইট এনার্জি আসার পরে ওদের মধ্যে কম্পন সৃষ্টি হয়, কম্পন সৃষ্টি হওয়ার মাধ্যমে এদেরকে এক্সাইটেড করে তোলে, এক্সাইটেড করে তুলে তখন এদের যে চারপাশের আউটার লেয়ারে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন গুলো কি হয়ে যায়, ওখান থেকে বের হয়ে বের হয়ে যায়, বের হয়ে যে তখন কি হবে, হায়ার লেভেলের দিকে চলে যায়। তো ইলেকট্রন একটা যদি বের হয় তাহলে একসেপ্টর থাকতে হবে না, নাহলে গ্রহণ করবে কে? জি ম্যাম। বুঝতে পেরেছো? সো গ্রহণ ma'am. করার জন্য কি থাকবে এখানে, ইলেকট্রন অ্যাকসেপ্টর। অ্যাকসেপ্টর। Photosystems 1 and 2 are spatially connected to each other in the thylakoid membrane. Absorption starts the flow of electrons that result in the generation of ATP and NADPH. বুঝতে পেরেছো? দেখো এখানে তোমার লাইট ডিপেন্ডেন্ট যে রিঅ্যাকশনটা আছে সেখানে বিভিন্ন প্রসেসের মাধ্যমে সাইক্লিক এবং নন সাইক্লিকের মাধ্যমে বেসিক্যালি কি তৈরি করে, NADPH এবং ATP। এই NADPH এবং ATPটাই পরবর্তীতে ক্যালভিন সাইকেল বা লাইট ইন্ডিপেন্ডেন্ট সাইকেলে যে তারপরে ফাইনালি তোমাকে কি দিচ্ছে, খাবার এবং অক্সিজেন দিচ্ছে। ঠিক আছে? এটুকু এইটুকু ফটোসিস্টেম কোথায়, তাহলে ফটোসিস্টেম 1 and 2 কোথায় আছে, থাইলাকয়েড মেমব্রেনে না স্ট্রোমাতে? ম্যাম থাইলাকয়েড মেমব্রেনে। থাইলাকয়েড মেমব্রেনে, ভেরি গুড। কারণ থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে কি থাকে, ক্লোরোফিল, আর কমপ্লেক্স অফ ক্লোরোফিল হচ্ছে কি, ফটোসিস্টেম। ফটোসিস্টেমটা কত রকমের হয়, ফটোসিস্টেম 1 and 2। 1 হচ্ছে 700 ন্যানোমিটারের লাইটটাকে অ্যাবজর্ব করতে পারে, আর 2 হচ্ছে 680 ন্যানোমিটার লাইটটাকে অ্যাবজর্ব করতে পারে। অ্যাবজর্ব করতে পারে। ম্যাম, হ্যাঁ বলো ম্যাম এই ফটো সিস্টেমের যে ইয়াটা, এইখানে যে ক্লোরোফিল গুলোর কমপ্লেক্স ক্লোরোফিল মিলেই দেখা গেছে ফটো সিস্টেম 1 বা 2। তো এই ক্ষেত্রে এরা যখন লাইটটা অ্যাবজর্ব করে, এখানে কি কোনো রুলস ফলো করে কিনা, কোঅপারেটিভিটি ফলো করে কিনা, যে একটা যখন শুরু করে তখন অন্যগুলো স্বতঃস্ফূর্তভাবে আরো দ্রুততার সাথে করে বা কিছু? একটা ক্ষুদ্র আলোর কণা বা একটা ক্ষুদ্র আলোর প্রোটন হচ্ছে একটা অংশকে একটা কেমিক্যাল রিঅ্যাকশন ঘটানোর ক্ষমতা সে রাখে। ঠিক আছে? তো ওই যে বললাম সবকিছু রেগুলেটরি প্রসেসে যদি তোমার এনাফ আলো সরবরাহ হয়ে যায়, এনাফ আলো অ্যাবজর্বড হয়ে যায়, অটোমেটিকলি হচ্ছে সেটা আর অ্যাবজর্ব করবে না। ঠিক আছে? ব্যাপারটা আসলে কোনো মানে সবকিছু আসলে রুলস এর বাইরে তো কিছুই নেই। যখন তোমার পেটে ক্ষুধা আছে তখন তোমার খাবার তৈরি করতে হবে এবং সকল প্রসেস সেভাবেই হচ্ছে রেডি থাকে। আবার যখন সব ঠিকঠাক মতো হয়ে যায় তখন স্টোর করে রাখে এবং স্টপ করে রাখে। যেমন দিনের বেলা খাবার তৈরি করে, রাতের বেলা তারা বিশ্রাম নেয়। ঠিক আছে? আবার পরের দিন আবার খাবার তৈরি করে। তো এভাবেই হচ্ছে এটা চলতে থাকে। বুঝতে পেরেছো নিত্য? জি ম্যাম। তোমাদের ইয়ে গেল কই? ওকে, এটা একটু বাদ দিই। তোমাদের খুঁজে পাচ্ছি না। ম্যাম আপনাকে তো শুনতে পাচ্ছি। আমি তো পাচ্ছি না তোমাদেরকে। ম্যাম আমরা তো আপনাকে শুনতে পাচ্ছি। নেট প্রবলেম হয়তো ছিল। বিরক্ত লাগতেছে তো। প্রথম থেকে আবার তাহলে দেন জয়েন দিবেন। দাও স্টপ শেয়ার। এই যে আসছে। নেটওয়ার্কের আসলে কি আমাদের ওদের উপরে ডিপেন্ড করতে হয় বেশি। তো নেটওয়ার্ক হচ্ছে আমাদের এখনকার দিনের বস। যদিও আই হেট নেটওয়ার্ক, এত ডিস্টার্ব করে, আমার মেজাজটা গরম করে দেয়। ওকে, তাহলে এখানে ফটো সিস্টেম সম্পর্কে বুঝে গেলে, এই জন্যই ওখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আসলে বেসিক্যালি কাজ কি। ওকে, আর যেটা আরেকটা আছে যেহেতু সাইক্লিক ফটোফসফোরাইলেশন এবং নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, তো এই ফটোফসফোরাইলেশনের ওয়ার্ডটা বারবার আসতেছে না? তো তোমাদেরকে জানতে হবে ফটোফসফোরাইলেশনটা আসলে কি। কারণ আমরা এটিপি মানে কি বুঝি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, রাইট? সো একটা, তাহলে এই যে তোমার কি হচ্ছে, এডিপি হচ্ছে কি হবে, অ্যাড হবে আর এটিপি তৈরি হবে, রাইট? সো তোমার কি হচ্ছে, এই যে এই ঘটনাগুলো হচ্ছে কার উপস্থিতিতে, আলোর উপস্থিতিতে। এই জন্য এই প্রসেসটার নাম কি, ফটোফসফোরাইলেশন। দেখো, ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস দ্য ফসফোরাইলেশন অফ এডিপি। এডিপি মানে কি, দুইটা ফসফেট না, অ্যাডিনোসিন ডাইফসফেট। সো ট্রাইফসফেট হতে গেলে কি 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 অ্যাড হতে হবে,
ম্যাম একটা ফসফেট গ্রুপ অ্যাড হতে একটা হবে। ফসফেট গ্রুপ অ্যাড হতে হবে। এই ফসফেট গ্রুপ অ্যাডিশনের প্রসেসটার নাম কি? ফসফোরাইলেশন। আর এই ফসফোরাইলেশন প্রসেসটা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে হয় এবং সেখানে কার উপস্থিতি দরকার হয়? সানলাইট। সানলাইট লাইট বা আলো। এই জন্য এটার নাম কি? ফটো ফসফোরাইলেশন। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তো দেখো এখানে নন সাইক্লিক কি? আগে নন সাইক্লিক, আগে আমরা সাইক্লিকটা পড়ি। সাইক্লিকটা খুবই সহজ, এটা পড়ি আগে, তাই না? জি ম্যাম। এটা ছোট, এটা আগে পড়াই। ধরো একটু বড় করি, পুরোটা আসছে না? ওকে, সো দেখো তাহলে তুমি আমাকে বলো লাইট ডিপেন্ডেন্ট ফটোসিনথেসিসটা কোথায় হবে? থাইলাকয়েডে নাকি স্ট্রোমাতে? ম্যাম থাইলাকয়েডে। ভেরি গুড, থাইলাকয়েডে। কারণ সেখানে হচ্ছে তোমার কি আছে? ফটোসিস্টেম 1 and 2 প্রেজেন্ট আছে। ওকে, জি ম্যাম। জি ম্যাম। তো দেখো আমাদের এই ফটোসিস্টেম সাইক্লিক ফটোফসফোরাইলেশনে শুধুমাত্র ফটোসিস্টেম 1 কাজ করে, আর নন সাইক্লিকে হচ্ছে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 বোথ আর ইনভলভড। তো যেটা আমি বললাম, তোমার P700 এ ক্লোরোফিল এ কি করছে? এটা হচ্ছে রিঅ্যাকশন সেন্টার। ও হচ্ছে কি করে রাখে? সানলাইটটাকে অ্যাবজর্ব করে এক্সাইট করে। এক্সাইট করার পরে কি হয়? এনার্জি এক্সাইট করার পরে ম্যাম ইলেকট্রন বের হয়। ইলেকট্রনটাকে রিলিজ করে দেয়, রাইট? জি ম্যাম। তো মানে ধরো তুমি যদি কোনো কিছু যদি কাঁপতে থাকলে তার সাথে লেগে থাকা জিনিসগুলো বের হয়ে যাবে না? জি ম্যাম। আর বের হয়ে- কেউ কি নিজে নিজে কাঁপবে নাকি কেউ কোনো একটা ফোর্স আসার পরে কাঁপবে? না ম্যাম এই ফুটন আসার পরে কাঁপবে। কোন একটা ফোর্স আসার পরে। প্রেসার দিলেই কাঁপবে ম্যাম। হ্যাঁ, তো এই প্রেসারটা কে দিচ্ছে? লাইট এনার্জি। ফুটন। লাইট এনার্জি বা ফোটন। ওকে, সো দেখো এখানে তোমার এফআরএস যেটা, এটা তুমি এফআরএস না লিখেও কি লিখতে পারো? এখানে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, মনে আছে ওখানে একটা লেখা ছিল না? ইলেকট্রন ম্যাম অ্যাকসেপ্টর। কথা শুনতেছেন, একটু আস্তে শুনতেছি মনে হয়। হ্যালো হ্যালো। জি ম্যাম এখন ঠিক জি আছে। ম্যাম, এখন ঠিক আছে। ওকে ওকে, সো ব্যাপারটা কি দেখো, কারণ যখন কোনো ইলেকট্রন রিলিজ হয় তাহলে কি ইলেকট্রন অ্যাকসেপ্ট করার কাউকে থাকতে হবে না? জি ম্যাম। জি ম্যাম। তো এফআরএস হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টর। ওকে, ম্যাম এফআরএস ফুল মিনিংটা কি? এখানে তুমি প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর লিখে রাখো, এখানে জাস্ট এমনি বোঝানোর জন্য লেখা আছে, ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে। দিস ইজ নট ইম্পর্টেন্ট। তারপরে তুমি দেখো এখান থেকে ইলেকট্রন কোথায় যাবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ওখানে যাবে, কমপ্লেক্স গুলোর মধ্যে যাবে। প্রথমে দেখো কোথায় গেছে? ফেরিডক্সিনে। সেখানে যে দেখো একটা ফসফেট অ্যাড হয়ে একটা এটিপি কিন্তু তৈরি হচ্ছে। আবার জি ম্যাম। এটিপি তৈরি হওয়ার পরে সেখান থেকে ইলেকট্রন রিলিজ হয়ে কোথায় গেছে? সাইটোক্রোম B6। B6। সাইটোক্রোম B6 থেকে আবার সেখানেও আবার কি তৈরি? সাইটোক্রোম B6 থেকে যখন সাইটোক্রোম F এ একটা ইলেকট্রন যাচ্ছিল, সেই পথে সে কি করলো? একটা ফসফেটকে অ্যাড করে এটিপি তৈরি করলো। সাইটোক্রোম F থেকে তখন ইলেকট্রন কোথায় যাবে? প্লাস্টোসায়ানিনে। প্লাস্টোসায়ানিনে যাওয়ার পরে সেখান থেকে ইলেকট্রন আবার তার প্রাইমারি রিঅ্যাকশন সেন্টারে ফেরত আসবে। এই যে যেখান থেকে শুরু হয়ে ইলেকট্রনটা বের হয়ে ইলেকট্রনটা আবার চলে আসলো, মানে ইলেকট্রনের ঘাটতি কি আর হলো এখানে? না ম্যাম। না, না কারণ ম্যাম, যে বড় কারণ ইলেকট্রনটা বের দুইটা হয়ে এটিপি গেছিল, তৈরি করছে। হ্যাঁ, কারণ যে ইলেকট্রনটা বের হয়ে গেছিল সে দুটো কাজ করে আবার জিনিস জায়গায় ফেরত চলে এসেছে। সো এই জন্য এটাকে আমরা কি বলবো? সাইক্লিক ফটোফসফোরাইলেশন। কারণ এখানে কি তৈরি হয়েছিল? এটিপি তৈরি হয়েছিল, মানে ফসফেট অ্যাড হওয়ার মাধ্যমে এটিপি তৈরি হয়েছিল। দ্যাট ইজ দ্য সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এখন তোমার যদি মনে করো এই পড়াগুলো পড়তে অনেক কষ্ট হয়, সো ডোন্ট গো ফর ইট, জাস্ট এক্সপ্লেইন দ্য ডায়াগ্রাম। জি ম্যাম। ওকে, যে প্রথমে এটা রিসিভ করলো, এক্সাইট করলো, ইলেকট্রন রিলিজ করলো, ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, ইলেকট্রন অ্যাকসেপ্ট করার পর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গেল, সেখানে যে হচ্ছে ফেরিডক্সিন অ্যাকসেপ্ট করলো, সেখানে ফেরিডক্সিন থেকে যখন সাইটোক্রোম B6 তে গেল তখন একটা এটিপি তৈরি হলো। এভাবে করে নিজের মতো করে তুমি এক্সপ্লেইন করবে, মনে থাকবে? জি ম্যাম। জি ম্যাম। তো দেখো সিমিলারলি আরেকটা জিনিস পড়বো, এটা কেন দেখো, এটা ওটা থেকে একটু এটা টাফ মনে হচ্ছে না, কিন্তু টাফ না আসলে, এই জন্য আমি ওটা পড়িয়ে আসলাম। কারণ দেখো এখানে কিন্তু CYT PQ এভাবে লেখা, রাইট? তো তোমরা কিন্তু আগে জেনে গেছো PQ মানে হচ্ছে প্লাস্টোকুইনন, PC মানে প্লাস্টোসায়ানিন, CYT মানে হচ্ছে সাইটোক্রোম BF। ওকে, যেটা তোমরা আগেই তোমার কি সাইক্লিকে পড়ে এসছো। দেখো এই জন্য তোমাদেরকে এটা আগে পড়িয়েছি যাতে তোমরা এই নামগুলো চেনো। ম্যাম এখানে জাস্ট আরেকটা অ্যাড হবে আর কি, মানে
ফটো সিস্টেম অ্যাড হচ্ছে আর একটা। জি জি ম্যাম, একটা ফটো সিস্টেম অ্যাড জাস্ট হচ্ছে। নন সাইক্লিকে হচ্ছে দুইটা ফটো সিস্টেম কাজ জি করবে, ম্যাম। আর সাইক্লিকে হচ্ছে কি একটা ফটো সিস্টেম কাজ করবে। এখানে দেখো, এখানে কিন্তু তোমার পানি এখানে হেল্প করছে। কেন পানি হেল্প করছে? কারণ এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে ও অন্য কাজে চলে গেছে, ইলেকট্রনটা তার ফেরত আসেনি। ইলেকট্রন ঘাটতি দেখা যাবে না এখানে। এই ইলেকট্রন ঘাটতিটা কে পূরণ করে? পানি স্প্লিটেড হয়ে যায়, পানি ভেঙে ইলেকট্রনটা সে ওকে দিল, আর অক্সিজেন হচ্ছে এই নন সাইক্লিক প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন হচ্ছে বাইরে রিলিজ করে দিল। সো নন সাইক্লিক প্রক্রিয়াতে কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয় আর NADPH তৈরি হয়। ফটোফসফোরাইলেশনের সাইক্লিকে শুধুমাত্র কিন্তু এটিপি তৈরি হয়, ওখানে কি অক্সিজেন তৈরি হয়েছিল? না ম্যাম। না ম্যাম। তাহলে একটা জিনিস খেয়াল করেছো, শুধুমাত্র এটিপি তৈরি হয় সাইক্লিকে, আর নন সাইক্লিকে কি কি তৈরি হচ্ছে? অক্সিজেন তৈরি হচ্ছে, অক্সিজেন। আর NADPH তৈরি হচ্ছে, এবং এটিপি তৈরি হচ্ছে। এটিপি তৈরি। তিনটা জিনিস তৈরি হচ্ছে। ওকে, তাহলে দেখো আসলে আমরা নন সাইক্লিক একটু পড়ি। নন সাইক্লিকে দেখো, এখানে প্রথমেই আছে কোন ফটো সিস্টেম? ফটো সিস্টেম 2। ফটো সিস্টেম 2 সিমিলার ওয়েতে দেখো, ও লাইট এনার্জি অ্যাবজর্ব করে এক্সাইটেড হলো, হওয়ার পরে ইলেকট্রন রিলিজ করলো, করার পরে এই কিউ হচ্ছে এখানে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, ও ইলেকট্রনটাকে পাস করলো ফিওফাইটিনে, এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের একটা কমপ্লেক্সের একটা অংশ। তারপরে যাবে প্লাস্টোকুইনন, তারপর সেখান থেকে যাবে সাইটোক্রোম B6 আর F কমপ্লেক্সে, এবং সেখান থেকে যখন প্লাস্টোসায়ানিনে যাবে তখন একটা এটিপি তৈরি হবে। ঠিক আছে, প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রন যাচ্ছে কোথায়? ফটো সিস্টেম 1 এ। 1 এ। ও এদিকে ফিরে আসতে পারবে না দেখেই ও কোথায় চলে গেল? ফটো সিস্টেম 1 এ গেল, এবং সেখানে সিমিলার ওয়েতে দেখো FRS, এটা হচ্ছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। কার প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর? ফটো সিস্টেম 1 এর। 1 এর জি ম্যাম। সে হচ্ছে পাঠালো কোথায়? ফেরিডক্সিনে। ফেরিডক্সিনে যে সেখানে হচ্ছে এখানে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর আছে, এটা হচ্ছে প্রাইমারি আর এটা হচ্ছে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর, সেটাকে NADP। NADP তখন এই যে তোমার পানিটা ভেঙে অক্সিজেন আর হাইড্রোজেন হলো না, অক্সিজেন তো বাইরে রিলিজ হয়ে গেল, হাইড্রোজেনটা তখন এখানে চলে আসবে। এখানে চলে এসে ফাইনালি কি তৈরি হচ্ছে দেখো? NADPH। জি ক্লিয়ার? ম্যাম। জি ম্যাম, আবার একটু এটা রিপিট করলে ভালো হয়। আচ্ছা, এখানে তোমার নন সাইক্লিকে আছে দুটো ফটো সিস্টেম 2 এন্ড ফটো সিস্টেম 1। সো ফার্স্টে লাইট আসবে, ফটো সিস্টেম 2 হচ্ছে লাইটটাকে অ্যাবজর্ব করবে এবং এক্সাইটেড হবে, ইলেকট্রন রিলিজ করবে। সো ফটো সিস্টেম 2 এর যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর আছে কিউ, ও তখন ইলেকট্রনটাকে প্রাইমারিলি অ্যাকসেপ্ট করবে, করার পরে ও তখন কোথায় দিবে? ফিওফাইটিনে। ফিওফাইটিন থেকে ইলেকট্রন কোথায় যাবে? প্লাস্টোকুইনানে। প্লাস্টোকুইনান থেকে কই যাবে? সাইটোক্রোম B6 এবং F কমপ্লেক্সে, এবং সেখান থেকে যখন প্লাস্টোসায়ানিনে ইলেকট্রন যাচ্ছে, সেখানে যে একটা ফসফেট অ্যাড হয়ে এটিপি তৈরি হলো, কিন্তু সেখান থেকে ইলেকট্রনটা আর এখানে ব্যাক করতে পারলো না, যাবে কোথায়? সে যাবে হচ্ছে ফটোসিস্টেম 1 এ। 1 থেকে ফাইনালি প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর FRS এ অ্যাকসেপ্টেড হলো, হওয়ার পরে ও পাঠালো কোথায়? ফেরিডক্সিনে। ফেরিডক্সিনে পাঠানোর পরে সেখানে অবস্থিত ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর, সেটাকে NADP, ও তখন পানির অণু ভাঙনের ফলে যে হাইড্রোজেন আয়নটা রিলিজ হয়েছিল তার সাথে বিক্রিয়া করে NADPH যে রিডিউসিং এজেন্ট সেটা তৈরি করবে, যেটা কিনা পরবর্তীতে কোথায় কাজ হবে? তোমার ক্যালভিন সাইকেল বা লাইট ইন্ডিপেন্ডেন্ট সাইকেলে দরকারি হবে, কারণ ওকে ছাড়া ওই রিঅ্যাকশনটা কমপ্লিটেড হবে না। ঠিক আছে, সো দিস ইজ দ্য নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, এবং এখানে তৈরি হচ্ছে এটিপি, তৈরি হচ্ছে NADPH, এবং তৈরি হচ্ছে অক্সিজেন। অক্সিজেন। ম্যাম, এটা যেহেতু নন সাইক্লিক সেহেতু ইলেকট্রন মানে আর ফিরে ফেরত আসার আসবে না, কোনো উপায় নাই দেখে এটার জন্য জি ম্যাম, পানি অন্য নন ভেঙে সাইক্লিক। ইলেকট্রন হচ্ছে দিয়ে ওকে ওই ওই খালি জায়গাটা পূর্ণ করে দিচ্ছে। ঠিক আছে, যেমন জি ম্যাম। ধরো ব্যাপারটা হচ্ছে এর সন্তান বড় হয়ে বিদেশ চলে গেছে, আমেরিকা সেটেল হয়ে গেছে, আর বাড়িতে ফিরবে না, তখন পাশের বাড়ির প্রতিবেশী এসে ওকে জাস্ট ফর্মুলা বানিয়ে দিচ্ছে। বুঝতে জি ম্যাম। পেরেছো? জি ম্যাম। ক্লিয়ার হয়েছে এবার? জি ম্যাম। ম্যাম দুইটা সাইকেল এট এ টাইম হয় নাকি কোনটা আগে পরে এই ধরনের কোনো সিস্টেম আছে কিনা? দেখো ব্যাপারটা হচ্ছে কি, ফটো সিস্টেম 1 এন্ড 2 এটা আসলে ডিপেন্ড করে। হ্যাঁ, ধরো তোমার এখন শুধুমাত্র এটিপি দরকার নাকি তোমার ক্যালভিন সাইকেলে যাওয়ার দরকার? ঠিক আছে, তো তোমার হচ্ছে ওই সিগন্যাল অনুযায়ী যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা সংগঠিত হবে। একই টাইমে দুইটা সংগঠন হওয়ার বোধহয় চান্স নেই, আগে বোধহয় সাইক্লিকটা হয় পরে নন সাইক্লিকটা হয়। ঠিক আছে, জি ম্যাম। যেমন ধরো এখানে তৈরি হচ্ছে শুধুমাত্র কি এটিপি,
আর তোমাকে যদি কলভিন মানে খাবার তৈরি করতে হয় তাহলে তোমাকে কোথায় যেতে হবে? নন সাইক্লিক তৈরি হতে হবে, না হলে কি হবে না? এনএডিপিএস তৈরি হবে না। এনএডিপিএস তৈরি না হলে কি হবে না? ওই প্রসেসটা সংগঠিত হবে না। ঠিক আছে? জি ম্যাম। দেখো এখানে কিন্তু প্রচুর লেখা আছে, আমি কিন্তু বিভিন্ন পেজ থেকে কপি পেস্ট করেছি। কঠিন সহজ মিলায় আছে, জাস্ট এটা রিডিং পড়বে আর নিজের মতো করে আমি যেভাবে এক্সপ্লেইন করি ম্যাম সেভাবে এক্সপ্লেইন করবে। আমরা যে পরীক্ষার মধ্যে পড়বো, বিশেষ করে সিটিতে যে পড়বো, মানে আমরা কি যদি আপনি যেভাবে পড়ালেন ক্লাসে এভাবে যদি আমরা পড়ি, তোমরা মানে আমি বলি fix-এ- তোমরা হচ্ছে এই ঘটনাটা মনে রাখবা তোমাদের জি ম্যাম। জ্ঞানের জন্য, কিন্তু এই তোমাদেরকে যেহেতু আমি শীটটা দিচ্ছি এই শীটটা তোমরা সুন্দর করে পড়বে, মুখস্থ করতে বলছি না, সুন্দর করে পড়বে যাতে কোনো মাল্টিপল কোয়েশ্চেন মিস না যায়। যদি এই জি যে ম্যাম, চয়েস, হ্যাঁ বুঝতে পেরেছো, বা ফিল ইন দ্য গ্যাপস তোমরা যাতে বুঝতে অ্যাটেন্ড পারছি। করতে পারো। ক্লিয়ার? ম্যাম বাট আমার একটা কথা ছিল বলো ম্যাম, এই কথাটা একটু মানে অন্য টাইপের আর কি, তারপরেও বলো বলো বলতে চাচ্ছি। বলো বলো ম্যাম, আমাদের এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো যে দেয় পরীক্ষার ভিতরে, এখন 10টা শীট যদি দেয় তার ভিতর থেকে একটা লাইন তুলে যদি বলে যে এই লাইনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি, আসলে আমার মনে হয় না যে কোনো স্টুডেন্ট না দেখে সেটা লিখবে, সবাই কিন্তু ম্যাম এটা দেখে দেখে লিখবে। দেখো তারপরেও তোমাকে কেন আচ্ছা ধরো তোমাকে যদি আমি কেন এটা এখন দেয় এখন আমি বুঝি তোমাকে না। যদি এখন আমি বলি যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন প্রোডিউসেস ড্যাশ, তো তুমি কি কথাগুলো জানো না? ম্যাম জানি, কিন্তু ম্যাম এখন তোমাকে, আপনার হ্যাঁ ব্যাপারটা তোমার পয়েন্ট আমি বুঝতে পেরেছি। যেমন ধরো এরকম আসলে আমি কখনো ফেস করিনি যে হচ্ছে কোনো ইরিলেভেন্ট একটা লাইন তোমাকে উঠিয়ে দিয়েছে, তোমার জানার মধ্যেই লাইনগুলো থাকবে এবং এটাই হওয়া উচিত। ম্যাম মানে এরকম তোমার টপিকের মধ্যেই থাকতে হবে। যেমন আমি যদি এখানে বলি যে ফটোসিনথেসিস হ্যাজ ড্যাশ স্টেপ, তাহলে তুমি এখানে জি কি ম্যাম, লিখবে? টু হ্যাঁ স্টেপ, রাইট? জি ম্যাম, তো এটা ঠিক ব্যাপারগুলো আছে। হচ্ছে তুমি যেগুলো জানো জানার মধ্যেই আমি একটু ঘুরিয়ে হয়তো প্রশ্ন করব, বাট জি ম্যাম ওগুলোই সেটাই। ঠিক আছে। কিন্তু আমি কিন্তু এই লাইন বাই লাইন উঠিয়ে দেই না। এখানে হচ্ছে সুমি আছে, ওদের আমি প্রশ্ন করেছিলাম লাস্টে, কিন্তু ওদেরকে আমি হচ্ছে মিডের পরে ওরা জয়েন করে, মিডের পরে ওদের ক্লাস নিয়েছিলাম, তো মিডের আগে কোনো ক্লাস টেস্ট নিতে পারিনি বা মিড নিতে পারিনি। তো ওরা আমার কাছে যে এই মাল্টিপল কোয়েশ্চেন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অভিজ্ঞতা ওদের নেই, বাট এরপর যারা আছে তারা জানে। আমি প্রশ্নটা হচ্ছে তোমাদের জানার মধ্যেই করব, কিন্তু হয়তো একটু ক্রিয়েটিভ টার্ম থাকবে যেটা বুঝে তোমাদেরকে আনসার করতে হবে। ঠিক আছে? ঠিক ঠিক আছে ম্যাম, বুঝতে পারছি। বাট এরকম না যে খুঁজে খুঁজে কঠিন একটা লাইন তুলে দিব। ম্যাম এরকম হয়েছে তো, এই জিনিসটা আরেকটু কঠিন হয়ে যায়। যেমন ধরুন আমাদের যে টার্ম গুলা ইউজ করে এগুলা বুঝাইছেন বা পড়াইছেন, ম্যাম কোশ্চেনের আমরা মধ্যে দেখা চাচ্ছি গেল যে এমন ম্যাম কিছু আমরা টার্ম ইউজ শীট থেকে করলেন। লিখবো না, কিন্তু এমন কিছু আপনি দিবেন যাতে আমরা পারি, আমরা যাতে যেটা বুঝি সেটা আমরা শীট থেকে লেখার চেষ্টা করতেছি না ম্যাম, সেই জন্যই বলতেছি। হ্যাঁ এখন ধরো তোমাদের যে এই জন্য তো বললাম যে আমি তোমাদেরকে মাত্র 2টো জি শীট ম্যাম। দিয়েছি এবং খুবই সব গল্প আকারে তো বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি এখন ভালো করে পড়ো তাহলে আমি যদি প্রশ্ন ঘুরিয়েও করি ভিতর থেকে তোমরা কিন্তু পারবা। জি ম্যাম। ঠিক আছে? জাস্ট বুঝতে হবে প্রশ্নটা আসলে কি করেছে আর কি চেয়েছে ম্যাম। ওকে? জি ম্যাম। আর তাহলে আর কি বাকি আছে? ক্যালভিন সাইকেল, তাই না? ক্যালভিন সাইকেল কি বাদ দিব? আজকে পড়াবেন? ম্যাম আজকে থাক ম্যাম। বেশি কষ্ট হয়ে যাবে না? ম্যাম আর খাওয়া টাইমও তো শেষ, 3:30 বেজে গেছে। ম্যাম আর একটা ক্লাস আবার আছে। হ্যাঁ ওইটাই তো বললাম। ঠিক আছে, তাহলে তোমাদের পরীক্ষা হচ্ছে ক্যালভিন সাইকেলের আগ পর্যন্ত। জি ম্যাম। ঠিক আছে? এই যে সাইক্লিক এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে তোমাদের এই পর্যন্ত শীট থাকবে, আর হচ্ছে আমি পুরো শীটটাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আর এই পর্যন্ত পরীক্ষায় থাকবে এটা, আর প্রথম যে শীটটা তো খুবই সহজ শীট ওটা। ওকে? মানে এক্সাম কি রাতে নেবেন? হুম, এক্সাম কি রাতে হবে? রাতে বুধবার রাতে, কারণ হচ্ছে তোমাদের ক্লাস টাইম মিস করতে যাচ্ছি না। রাত 9টায় দাও। ম্যাম 9:30টার দিকে না খাবো না আমি। ম্যাম আমাদের ম্যাম। মনে করেন ডিউটি শেষ করে আসতে আসতে ম্যাম তাহলে একবারে 10টাই নেন ম্যাম। জি ম্যাম খাওয়া দাওয়া করে সেটাও ভালো হয়। ম্যাম 10টায় নিলেও ভালো ম্যাম, 10টায় নেন। আচ্ছা ঠিক আছে দাও তাহলে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা বসেই হচ্ছে খেতে বসবো, সমস্যা নেই। ম্যাম তাহলে আমাদের কোশ্চেন থাকবে 15টা। 15টা, ব্যাপারটা ওরকম না, 15 মার্কেট থাকবে। জি ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে বুধবার দিন রাত 10টায়, ওই সময় আর কাউকে টাইম দিও না। হ্যাঁ জি ম্যাম, কাউকে টাইম তো এমনি কেউ কাউকে দেন না ম্যাম।
ম্যাম আমাদের কি এমসিকিউ হবে না ফিল ইন দ্য গ্যাপস? না, এটা আসলে ওই যে বললাম এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা আরে একটা দুটো মিলেমিশে হবে কোয়েশ্চেন, আর কি। একটা দুটো কোয়েশ্চেন থাকতে পারে। সো তোমাদের 15 মার্কে যতটুকু লাগে আমি ততটুকুই দিব, মানে কোনো ব্রড কোয়েশ্চেন লিখতে হবে না সেখানে, বুঝতে পেরেছো? জি জি ম্যাম। ম্যাম ম্যাম এটাই হচ্ছে আমরা কথা। কিন্তু অনেক ছোট আপনাদের থেকে, ওই রকম বুঝে কোশ্চেনটা করবেন। না আসলে সুমি, ব্যাপারটা আসলে এরকম, এই তোমার কাছ থেকে এই কথাটা আমি আশাও করিনি। তুমি হচ্ছে থার্ড ইয়ারের একটা কোর্স নিয়েছো, ভাইয়া আপুদের সাথে তোমাকে টেক্কা দিয়ে কিন্তু এই কোর্সগুলোতে করতে হবে, ঠিক আছে? তো আমি তোমার কাছ থেকে এটাই আশা করব। তুমি আমার এমনিতেও তোমরা আমার অ্যাডভাইস স্টুডেন্ট, তো তোমার কাছে দাবিটা কিন্তু আরো বেশি। ওকে সুমি? হ্যাঁ রনি আর সুমি, বুঝতে পেরেছো? ভালো করে পড়ো, আর শিবলির কাছে যোগাযোগ করে শিটগুলো নিয়ে নিও। জি ম্যাম, ঠিক আছে ঠিক ম্যাম। আছে রনি? ওকে। নেটওয়ার্কের অনেক প্রবলেম ছিল ম্যাম, এই জন্য ক্লাসে মানে শুরুটা ঠিক মতো করতে পারিনি, শেষের দিকে ক্লাসটা ভালো করে করছে ম্যাম। আপনি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন ওটা একটু বলা যাবে ম্যাম? হ্যাঁ, ওই যে সেকেন্ডারি মেটাবোলাইটস এর উপর অ্যাসাইনমেন্ট দিবে, হাতে লিখে দিবে। এটা হচ্ছে তোমাদের 10 তারিখ, নেক্সট মান্থের 10 তারিখ রাত 8টার সময় জমা দিবে আমাকে। আর হচ্ছে সেকেন্ডারি, এবং হচ্ছে সেখানে অবশ্যই হাতে লিখে দিবে 15 পেজ হচ্ছে লিমিটেশন, 15 পেজের বেশি লিখবে না। একটা সুন্দর ইন্ট্রোডাকশন দিবে, মাঝখানে হচ্ছে তোমার এই সেকেন্ডারি মেটাবোলাইটস এস্টাবলিশ করার জন্য যা যা ইনফরমেশন লাগে লিখবে। লেখার পরে এখানে তোমার রেফারেন্স দিবে, মানে যেই পেজ থেকে নাও না কেন সেই পেজের রেফারেন্স দেবে। যদি রেফারেন্স থাকে রেফারেন্স নাম্বারটা লিখবে, আর না হলে যদি রেফারেন্স না থাকে উপরের লিংকটা দিবে, ঠিক আছে? লাস্টে কনক্লুশন লিখবে, কনক্লুশন লেখার পরে কনক্লুশনের পরে রেফারেন্স হেডলাইন দিয়ে তুমি যে রেফারেন্স গুলো নিয়েছিলে সেই রেফারেন্স গুলো ওখানে বসিয়ে দিবে, বুঝতে পেরেছো? ঠিক আছে ম্যাম। পেজ সংখ্যা কত হাইয়েস্ট 15 বেশি যাওয়া যাবে না। জি ম্যাম। ম্যাম আমরা কি হাতে লিখে দিব নাকি টাইপিং করে দিলেও নো হয়? নো 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 টাইপিং, ম্যাম অলরেডি 3-4 বলছে এই কথা। নো টাইপিং। নিত্য দেখছো অবস্থা, ফর্সা কানে কানে ম্যাম আমি কথা বললে এখনো নেগেটিভ যাবে। ও যে সমস্ত পর্যায়ের কথা বলে ম্যাম, সেগুলো আসলে আমরা ভাবতেই পারি না। এই ছেলে যদি এই সেটাই, কথা আমরা দ্বিতীয়বার ভাবতেই জিজ্ঞাসা পারি করে না। ম্যাম, তাহলে তো অবাক করা হয়ে যাবে। সেটাই। ওই কিশোর, কিশোর কুমার ম্যাম এখন আর কথা বাকরুদ্ধ বলবো না। হয়ে গেল। আমি তো নেট একটু প্রবলেম করতেছিল তো এই এখনো শুনো, কারেন্ট কিশোর কুমার বুড়ো বয়সে তোমাকে কিশোর বলে ডাকবে, কেমন অকওয়ার্ড লাগবে না? বুড়ো বয়সে তোমার ম্যাম, নাম চেঞ্জ করবা? কিশোর যে বললো নেট প্রবলেম, কথায় কোনো আটকায় গেছে। এমন একটা সময়, এটা কোনো বাচ্চা না, এটা হচ্ছে ম্যাম বয়স অনুযায়ী এই সময়টা হ্যাঁ সেটাই। শোনো শোনো শোনো, তোমার বুড়ো বয়সে তোমার নাম হবে, তোমার বুড়ো বয়সে তোমার নাম হবে বৃদ্ধ কিশোর। বুড়ো কি হবে ম্যাম? এটা আপনি চিন্তা করতে পারেন, মানুষ কখনো বুড়ো তো অল্প বয়সে আমি গেলাম, আমার আরেকটা ক্লাস আছে। না ম্যাম 1 মিনিট শুনে যান ম্যাম। আচ্ছা কিশোরকে বলো। কোনো কিছু যদি জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু বলা হয়, তাহলে হাতে 5 মিনিট রেখে বলতে হবে ম্যাম, কেননা আগামী 5 মিনিট তার জন্য ছেড়ে দেওয়া লাগবে ম্যাম অলওয়েজ। আচ্ছা বাকিরা তো কথা বলার সুযোগই পায় না, এই যে রবিন, ফারজানা, সুলতানা, আয়েশা। ম্যাম এদের কথা মধ্যে আমরা আর কখন, বিশেষ করে কিশোর ম্যাম ওরা হলো জাতীয় পার্টি। সাইলেন্ট ম্যাম। নিমরান তো খুবই লাজুক ছেলে। চুপ থাকি ম্যাম ওরা জাতীয় পার্টি, কোনো দিকে নাই যে ডাক এরা আর্সেনিক ম্যাম, এরা আর্সেনিক। না ম্যাম আমরা হচ্ছে একটা হায় ভগবানে। আচ্ছা ঝগড়া করো। আমি অবাক হয়ে যাই, এই 192 ব্যাচের সাথে আমার শুরু হয় ঝগড়া দিয়ে, শেষ হয় ঝগড়া দিয়ে, শুধু ক্লাসের সময়টুকুতে এরা চুপচাপ থাকে। জীবনে আর পাল্টাবে না। হ্যাঁ সুলতানা কি বললে? যাওয়ার আগে একটা গান শোনা যাবে? ম্যাম কিশোর মনে হয় শোনাবে। শোনো আচ্ছা শোনো, কিশোর কিন্তু আমাকে খুবই পছন্দ করে, ও আমাকে গান শোনানোর জন্য যাচ্ছে। কিশোর তুমি শোনাও। ম্যাম কিশোর যদি গত 3 দিনের মধ্যে ভালো কথা কয়, এটা একটা রিকোয়েস্ট কখনো না। কিশোর আমার একটা ক্লাস আছে, তুই গান যদি শোনাতে চাস তাড়াতাড়ি শোনা বাবা, আমি চলে যাব। কিশোর হচ্ছে বিশিষ্ট তাহলে ক্লাসটা করে আসেন, এখন ক্লাস শুরুর আগে গান শুনতে সমস্যা ম্যাম। আচ্ছা কিশোর বুঝলাম না, এই যে সুলতানা, তারপরে যে নিত্য, নাহিদ, মানে ফারজানা, এই সব মেয়ে ছেলে সবাই মিলে তোমার বিরুদ্ধে লাগে কেন? তুমি এতটা খারাপ নাকি?
না ম্যাম 192 ব্যাচকে কিশোরী সবসময় মাতিয়ে রাখে তো এই জন্য ওকে নিয়ে আমরা সবাই কথা বলি। না ফারজানা এই কথাটা তোমার লগে যায় না, তুমি এইভাবে বলতে পারো। ক্লাসে ম্যাম, ক্লাসে কিশোর না থাকলে মনে হয় কি যেন নাই, কারণ ওর কোশ্চেনের মাধ্যমে আমরা আর কি বেশি হই, ইন্সপিরেশন পাই ম্যাম। বুঝতে পারি যে আমরা বুঝলাম। ক্লাস করতে তবে পারি। একটা জিনিস আমি খুবই কষ্ট পেয়েছি শুরুতে, যে হচ্ছে 19 মানে ক্লাস যখন শুরু করলাম পিয়ালি দিয়ে আমার দলে আসলো না। ম্যাম আমি তো বললাম ম্যাম এখানে ব্যাপার আছে, আপনি যদি ওকে আলাদা একটা কোকা-কোলা অর্ডার দিতেন ওর জন্য, তাহলে আর তোমাদের ক্লাসের মধ্যে বোধহয় একটু মুর্শিদুলি আমাকে পছন্দ করে। ওয়াও ম্যাম প্রতিযোগিতায় নামাই দিলেন। ম্যাম নাহিদ, কিশোর, নৃত্য ম্যাম এরা তো সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে ম্যাম, আপনি এভাবে বললে ওরা কষ্ট পাবে ম্যাম। পরীক্ষা ভালো করে দিও, পরীক্ষায় যদি খারাপ করো এই সব ফাজলামো একদম পিঠে ভাঙবো। চিত্রি ভাইয়া, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া আপনার কন্টাক্ট নাম্বারটা আমাকে দিলে ভালো হয়। এই ভাইয়া। শিবলি, আমি আমার এই দুই বাচ্চাকে একটু সামলায় রাখো, রনি আর সুমিকে, ঠিক আছে? আমি গেলাম। আচ্ছা ম্যাম। বুধবার রাতে দেখা হবে রাত 10টায়, ঠিক আছে? ওই ইয়াটা সেই আমি সেই মজা পাইছি।